সেটা 5 ঘন্টা হবে। মূলত আমরা সোমবার মানে 22 তারিখ সোমবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যেখানে 5 ঘন্টা হয়, এই 5 ঘন্টা আমরা অবস্থান করব আমাদের প্রশাসনিক ভবনের সামনে। আপনারা এমনি জানেন যে দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের যে আকাঙ্ক্ষা এসছে, এই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবিক অর্থে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবেই কিন্তু গণতান্ত্রিক ক্যাম্পাস পাওয়ার একটা আকাঙ্ক্ষা এসছে। সেই গণতান্ত্রিক ক্যাম্পাস পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা কিন্তু নিহিত রয়েছে যে ক্যাম্পাসগুলোতে যারা ক্যাম্পাসের সঙ্গে যুক্ত, যারা অংশীজন অর্থাৎ ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশীজন ছাত্ররা, শিক্ষার্থীদের যে অংশীদারিত্ব ক্যাম্পাসে, সেই অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে কিন্তু একটা প্রকৃতার্থে গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা যায়। ঢাকা কলেজে বিগত 32 বছর ধরে যে নির্বাচন বন্ধ, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে, আপনারা জানেন যে এর মধ্য দিয়ে কিন্তু বাস্তবিক শিক্ষক পরিষদ নির্বাচন কিন্তু এখানে রেগুলার হয়, এমনকি কর্মচারী পরিষদ নির্বাচনও কিন্তু হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিনিধি ক্যাম্পাসে অংশীজন ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব এখানে হয় না। ফলে আমরা মনে করি এই প্রেস ব্রিফিং থেকে আমরা পরিষ্কার করে এই কথাটা বলতে চাই যে গত 30 বছর ধরে ঢাকা কলেজ প্রশাসন এবং ঢাকা কলেজের শিক্ষা কার্যক্রম তা সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে। আমরা এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। 5 আগস্ট পরবর্তী সময়ে এই আন্দোলনের কোনো প্রয়োজনই ছিল না একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যদি বাংলাদেশ হাঁটতো। ফলে এটা খুব দুঃখজনক যে ছাত্রদেরকে এখনও আন্দোলন করতে হচ্ছে সামান্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কথা বলছি। ফলে এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা কলেজ ছাত্রদেরকে আমরা এই আহ্বানটা জানাই যে আপনারা যারাই মনে করেন, বিবেকবান মানুষ, যারা গণতান্ত্রিক মানুষ মনে করেন যে ক্যাম্পাসের যে দখলদারিত্বের পরিবেশ দীর্ঘদিন ধরে ছিল, ক্যাম্পাসের যে হল দখল, টেন্ডারবাজি, সিট দখল করা, ক্যাম্পাসের ডাইনিংয়ে যে দুঃশাসন, ডাইনিংয়ে খাবারের যে মানহীন অবস্থা, দাম যে বেশি, এবং ক্যাম্পাসে যে পরিবহন সংকট, ছাত্রদের যে বিভিন্নভাবে এই সংকটগুলোকে মোকাবেলা করতে হয়, এই সংকটের সমাধানের পথে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। ফলে আমি আবারও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি যে আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসকে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আমরা আবেদন জানাই আগামী 22 তারিখ এই নির্বাচনের লক্ষ্যে আমরা যে কর্মসূচি এখান থেকে আহ্বান করেছি, যে অবস্থান কর্মসূচি 5 ঘন্টার, সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে।